চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসের ঝোপঝাড়ের মধ্যে ভুতুড়ে এক বাড়ি। জরাজীর্ণ এই বাড়িটি চট্টগ্রামের প্রথম আদালত ভবন। ধ্বংসের দ্বার প্রান্তে থাকা এই ভবনটি যা নির্মাণ করেছিলেন পর্তুগিজরা, তাই স্থানীয়ভাবে ভবনটি পরিচিত পর্তুগিজ ভবন নামে। একসময় এই ভবন ঘিরে ছিল জনসমাগম, দিনভর ছিল বিচার প্রার্থীদের আসা যাওয়া। অথচ কালের বিবর্তনে ভবনটি এখন পোকামাকড় আর সাপের আস্তানা। ঝোপঝাড়ে ঢাকা পড়েছে ভবনটির সুউচ্চ পিলার। 2002 সালে দারুল আদালতের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর থেকে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই ভবনে। সুপ্রাচীন ভবনটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেওয়ার কথা থাকলেও চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ রয়েছে পরিত্যক্ত এই ভবনকে সংরক্ষণ করার ব্যবস্থা। চট্টগ্রামের একটা নান্দনিক ঐতিহ্যবাহী ভবন হচ্ছে পর্তুগিজ ভবন। এই ভবনটি প্রায় 300 বছরের বেশি পুরনো। কারণ ইংরেজরা আসার আগে এই চট্টগ্রামে পর্তুগিজরা এসে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছে। তারা ইস্পাতের তৈরি যে জাহাজ সেটা তৈরি করে এসে আমাদের চট্টগ্রামে যে জাহাজ তৈরি হতো সেটা কাঠের ছিল। তারা ইস্পাত তৈরির জাহাজ নিয়ে এসে এখানে মগদস্যুদের সাথে একত্রিত হয়ে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় দস্যুতা শুরু করে এবং সেই দস্যুতাকে স্থায়ীভাবে লালন করার জন্য মহসিন কলেজের পাহাড়ে এই ভবনটি নির্মাণ করে। ভবনটিতে ছিল 3টি সিঁড়িপথ, 20টি কক্ষ এবং 2টি সুউচ্চ মিনার, যার উপর থেকে রক্ষীরা চোখে চোখে রাখত পুরো চট্টগ্রাম শহর। যদিও এখন সবই গল্প। জনশ্রুতি আছে এ ভবন থেকে কর্ণফুলী নদী পর্যন্ত মাটির নিচ দিয়ে ছিল একটি সুড়ঙ্গ পথ। 1780 সালে ব্রিটিশরা প্রথম এই ভবনকে আদালত হিসেবে ব্যবহার শুরু করে। প্রথম মামলা ছিল চাকমা রানী কালিন্দী বনাম মির্জা হুসেনের। এই ভবনের নিচ দিয়ে কর্ণফুলী পর্যন্ত একটা সুড়ঙ্গ ছিল বলে আমরা জানতে পেরেছি। তারা বিভিন্ন জায়গা থেকে যে লুটতরাজ করতো, ডাকাতি করতো, ব্যবসা বাণিজ্যের যে অর্থ সেটা এই পর্তুগিজ ভবনে সংরক্ষিত করত এবং তারা লুটতরাজ করে যে মানুষজন আনত দাস হিসেবে বিক্রি করার জন্য, শিশু, কিশোর, যুবতী, তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখত। পরবর্তীতে ইংরেজরা আসার পরে পর্তুগিজরা এখান থেকে চলে যায়। তখন ইংরেজরা এই ভবনটিকে দারুল আদালত ভবন বা বিচারালয় হিসেবে ব্যবহার করত। 1857 সালের দিকে ব্রিটিশ শাসকরা চট্টগ্রামের লাল দিঘির পাশের লাল কুঠিতে আদালত স্থানান্তর করে। এর আগ পর্যন্ত ভবনটি আদালত হিসেবে ব্যবহৃত হয়েছে। ইতিহাসবিদরা বলছেন এই আদালত চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতির এক অনন্ত প্রতীক, যা সময়ের অপেক্ষায় পুনর্জাগরণের আশায়।